বলো বলো রাজা বিক্রমদেব, বলো কে তোমার উত্তরসূরি? কে পারবে দরজা খুলতে? বলো। এত অত্যাচার করেও আমার মুখ খোলাতে পারোনি। এখনো 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 ভাবছো পারবে? বিক্রমদেব, বলতে তো তোমাকে হবে কে পারবে দরজা খুলতে, না হলে আমি তোমার এমন অবস্থা করব মৃত্যু চাইবে কিন্তু মৃত্যু পাবে না। গলার জোর দাও, দাও গলার জোর। বলো বলো কে পারবে, কে পারবে? বলো বলো। আমাকে মেরে ফেললেও আমার মুখ থেকে একটা কথা বেরোবে না। এই রূপনগরকে বাঁচাতে, অমৃত জলকে রক্ষা করতে আমি আমার উত্তরসূরির নাম কখনো বলবো না। পারবে না, তুমি জানতে পারবে না আমার মুখ থেকে উত্তরসূরি জানতে পারবে না। পরবর্তী উত্তরসূরি তো আমি। তার মানে ইতিমধ্যে আমার মধ্যেও সেই ক্ষমতা চলে এসছে। হ্যাঁ, এমনটা তো হতেই পারে। আচ্ছা বাবা, রাজ্যাভিষেকের পদ্ধতি একটা গোপন পদ্ধতি, এটা অন্য কারোর জানার কথা নয়। তার মানে মহারাজ ইতিমধ্যে সেই পদ্ধতি অনুসারে আমার অভিষেকও করে দিয়েছে। হ্যাঁ, চুপ করো, সাংঘাতিক একটা মুখের জন্ম দিয়েছি আমি। ঘটনা ঘটলেও এই সময় কেউ এসব বলে? না না, আমি বলতে চাইছিলাম হতেও তো পারে এমনটা। তার মানে আমি নয়, আমি না 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 আমি আমি না, আমি উত্তরসূরি না। আমি হতে পারে সেটাই বলছিলাম। আমি না, আমি না। যাও যাও, গিয়ে সিংহদুয়ার খোলো। আর ওই সিংহদুয়ার যদি তোমাদের দুজনের একজনও না খুলতে পেরেছ, তাহলে কিন্তু যাও।
যা, আমিও নই।